নমস্কার। গল্প, গাথা, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আজকে গল্প শুরু করার আগে আপনাদের জানাই সামনেই দুর্গাপূজা, শারদীয়া পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন সবাই। শুরু করছি আজকের গল্প, সুচাঁদের 12 মাসা। গল্পটি লিখেছেন সমরেশ বসু। অনেক ঘাট বাট পেরিয়ে সুচাঁদ এসে উঠল রায়চরে। রায়চরে ঝুলনের মেলা বসবে কাল। গত সনের আগের সন মন্বন্তর গেছে। যুদ্ধ নাকি চলছে এখনো। ঝাঁক বেঁধে ওড়ে হাওয়াই জাহাজ। কুর্মিটোলায় মিলিটারির ভিড় কাটেনি আজও। তবু আশা ছিল গত 2 সনের থেকে এবছরের মেলা একটু জমবে। কিন্তু আকাশের গতিক ভালো নয়। শেষ শ্রাবণে ঝুলন, আষাঢ়ের ঢল নেমেছিল একটু আগে আগেই। আকাশে ঘোর লেগেছে শ্রাবণের, ভারী ঘোর। বড় ঘটা, চিকচিক বিজলি হানছে যখন তখন, যেন আকাশ জুড়ে বাসুকির নোলা ছোঁক ছোঁক করছে। চেটে পুটে নেবে জগৎ সংসারটা। গুরু গুরু গর্জন, কড়কড় ঝংকার আওয়াজ। হাটে বাজারে কাজের মনকে অষ্টপ্রহর ডেকে ডেকে আকাশ তার ঘটা দেখাচ্ছে। উত্তর পশ্চিম দিকটা দেখতে দেখতে এসেছে সুচাঁদ। ওদিকে টঙ্গী, উত্তরে পুবলি, জয়দেবপুর, তারাগঞ্জ, চরসিন্দুর সব ঘুরে এঁকে বেঁকে এসে উঠেছে রায়চরে। বানার নদীতে জল নেমেছে আষাঢ়েই। পাট ক্ষেতের বুক ডুবেছে। বানারে যমুনার ঝাপটায় কালশিরা পড়েছে, ফুলেছে। চেপে উঠেছে বালু নদী, চাপ দিয়েছে বংশী। চাপ দেয়নি ঠিক, যমুনার যে অনেক গান বাজিয়ে ফিরছে বংশী নদী। সুরের ডাক কি, তীব্র কান্নার নীল সুর শেষ পর্যন্ত বানারে মহাকান্নায় এসে তরতর করে নেমে গেছে দক্ষিণে। ওদিকে উত্তর পূর্ব কোণ থেকে নালা বিলের তলায় তলায় শীদেল চোরের মতো মাথা গলিয়েছে ব্রহ্মপুত্র। তারপর নামো দক্ষিণে, আরও দক্ষিণে। বাঁকশাল, ঘোড়াশাল, জোড়াশালের কিনারে কিনারে নিচে মেঘবরণী লক্ষা। এর মধ্যেই পারহারানি, তীরহারানি তাথই তাথই। মহাসঙ্গম মেশামেশি করছে মিশমিশে গাঢ় আকাশে। রায়চরের গাং ফুলেছে, খানে খানে কাটাল। টানা স্রোতের বুকে হঠাৎ জল ঠেলে দাঁড়িয়েছে যেন উল্টো স্রোত, সারি সারি, বাঁকা ঝকঝকে লম্বা হাঁসুয়ার মতো। টানা স্রোত মানে মানে ফনা গুটানো সাপের মতো পাশ দিয়ে এঁকে বেঁকে গেছে। এর নাম কাটাল। সোজা টানে আসে যে ভেসে ভেসে, তাকেই কাটে। দায়ের মতো নয়, হঠাৎ থামিয়ে টুপ করে টেনে নেয় জলের তলায়। নৌকোগুলিকে ঠিক জুত করতে পারে না। জলে যাদের কারবার, তেমন সবল শেয়ানা মানুষ হলেও একটু বেকায়দায় পড়ে। মেয়ে মানুষের চুল আর শাড়ি পেলে হয় একেবারে এক গরাস মাত্র। ঘুটনি অন্য জিনিস, লাট্টুর মতো পাক দিয়ে বোঁ করে টেনে নিয়ে যায় তলায়। দেখতে দেখতে এসেছে সুচাঁদ, বুঝছে রায়চরের খালে আগেই লক্ষা ঝাঁপ দিয়েছে। এমনিতে বড় হাসির ছটা, হাসিতে ফেপে ফুলে কলকল চলচল, যেন ভারী পীড়িতের ইশারা। সুচাঁদ মনে মনে নমস্কার করে বলছে, আলো সব্যনাশী, ঢলানি আর ঢলাইস না। পূবে বাতাসে গোলাপি নেশা আর আমেজ। মাঝে মাঝে খ্যাপা মাতালের চাপা গর্জন শোনা যায়। পূবের উঁচু ত্রিপুরা থেকে বাতাস ঢালুতে নেমে আসছে যেন জলের টানে টানে।
সেই টানে বিজলি ঝলকানো আকাশটাও গড়িয়ে নেমে এসেছে এদিকে। নেমে এসেছে মুখে নিয়ে মেঘনার জল। উত্তর থেকে 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 আসছে ময়মনসিংহের টিলার বাতাস। নদী কংসের ক্রুদ্ধ শাসানি সেই বাতাসে। বাতাসে বাতাসে কাটাকাটি চলছে শূন্যে, তারপর জলে। শুক্লপক্ষ যাচ্ছে, আগামীকাল পূর্ণিমা, কিন্তু এই কালি আকাশের কপালে কোনোদিন যে চাঁদ উঠেছিল মনে হয় না। কোনোদিনও উঠবে সে ভরসাও নেই। শুধু বিদ্যুৎ আর নির্ঘাত বাজ। তবু রায়চরের গাঙে নৌকা লেগেছে মন্দ নয়। মেঘনার চালা ঘরও উঠেছে কিছু কিছু। বাবুদের মুখ অন্ধকার। একজন বললেন, হ এই রকমই তো দেহি, মেলাটা এইবার তেমন জম্ব না মনে হইতাছে। সুচাঁদ বলল, হ। তারপর হেসে বলল, তবে ওই যে কইলেন না জলের বোকা, খালি জলের বোকা না কর্তা, আমি পৌষ্যা কালীর পাটাও। হাত পাও ফাটে শীত ওই ঠান্ডার দিনেই, শুকাইতে জল আইয়া পড়ে, হাজা ফাটা ও 12 মাইসা। আমি আপনাকেও পোকা আর পাটা বলে গড় করলো আবার। বাবুরা হেসে উঠলেন হ্যাঁ হ্যাঁ করে। বললেন, যা যা হারামজাদা যা, তোর লাগে আর বকতে পারি না। সুজাত কপালে হাত থেকে আবার বলল, আমি আপনাকেও হারামজাদা বলে ঘর থেকে বেরিয়ে চলে গেল পিছনের নির্জন বারান্দায়। বাবুরা সঙ্গের মস্করায় হাসতে লাগলেন পেট ফুলিয়ে। সুচাঁদ বাবুদের বাগান থেকে ফিসফিস করে বলল, সুন্দর, বড় সুন্দর জমি, সোনার লাহান। সুচাঁদ নিচে আরো নাবালের দূর দক্ষিণ পশ্চিমে ওই অঞ্চলের নমশূদ্র ঘরের ছেলে। বাপের আমলে কোনোদিন নিজেদের জমি ছিল না। 12 বছর বয়সে ঢুকেছিল বজ্রহাটের মামুদ ফকিরের কৃষ্ণযাত্রার দলে। কলাখানি মন্দ ছিল না, শিখিয়ে নিলে ঢং ঢাঙও করতে পারত। তারপর দিনকাল গেল খারাপ হয়ে, উঠে গেল যাত্রার দল। ততদিনে ভূঁইয়াদের দেওয়া চাকরান ভিটেখানিও গেছে। বাপ গেছে মরে, বোনটা চলে গেছে এক ডাকপিয়নের সঙ্গে, আর কেউ ছিল না। মামুদ ফকিরের ভিটাতেই হলো বাস, তাই বা কতদিন চলে। একদিন ফকিরের কাছ থেকে যাত্রার কিছু ছেঁড়া পোশাক নিয়ে এলো, দিল গায়ে, মুখে মাখলো রং। দাঁড়ালো গিয়ে বজ্রহাটের বাজারে। সং আইসে রে, বহুরূপীরে আইসে রে বলে ভিড় করলো সবাই। পয়সা উঠলো কয়েকটা। সেই থেকে শুরু। সেই থেকে সুচাঁদ সাইন্দা বহুরূপী। 12 থেকে 20 পর্যন্ত গেছে যাত্রা, 20 থেকে আজ 12 বছর সং। এইবার সাজতে বসতে হয় সুচাঁদকে। রায়চরে যা পয়সা পাওয়া যাবে একদিনেই। কালকেই রওনা দিতে হবে নসিরপুর। নসিরপুর থেকে সোজা ঢাকা শহরে। জল নেই, কাদা নেই, খটখটে শুকনো রাস্তায় হেঁটে বেড়াবে কিছুদিন। হাজা ফাটায় টান ধরবে একটু, তবে গন্ডগোল মূলে। শহরে বড় সঙের ভিড়, রোজই সং। পেটের মধ্যে কুকুর ডাকে। সেখান থেকে ঘুরতে ঘুরতে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজদিঘা, আবার বজ্রহাট। তারপর মেঘনার এপারে ওপারে চক্কর দিয়ে ঠেলে উঠবে ওপারে পূব ঘেঁষে। উঠতে উঠতে ময়মনসিংহ থেকে আবার নামবে, নামতে নামতে আবার এই রায়চরে। তারপর নসিরপুর, নসিরপুর, নসিরপুর আর সাইন্দা, সোনার লাহান জমিনা। এইবার নসিরপুর। তাড়াতাড়ি বোচকা খুলে বসল সে। এখন সম্বল 5 আনা পয়সা। পয়সা রেখে বসল জলের ঘটি নিয়ে পেছনের বারান্দায়। মানধাতার আমলের একখানি খুঁড় নিয়ে শান দিল। তারপর ঠ্যাং থেকে পায়ের পাতা অবধি লোম চাঁচল, 2 হাত চাঁচল, বুক চাঁচল। মুখের তো কথাই নেই।
বোঁচকা থেকে বের করলো পরচুলা, প্রায় রাক্ষসীর চুল, কচুরিপানার শুকনো শিকড়ের মতো, তাও আবার তালুতে ন্যাকড়া বেরিয়ে গেছে। হাজায় দেওয়া নারকেল তেল দিয়ে ভাঙা চিরুনিতে আঁচড়ালো সেই চুল, কাগজের নরমুণ্ড আর ছোট ছোট হাড়ের মালা বের করল। সব আছে বোঁচকাটিতে। বগলে বাঁধল দুটি ন্যাকড়ার হাত। তারপর নীল রঙের ল্যাঙ্গট পরে গায়ে মাখল নীল রং। কালোর উপরে সেই নীল রং জলস্থলের লীলাক্ষেত্র হয়ে উঠল। সাদা খড়ির ত্রিনয়ন আর বগলে বাঁধা দুই ন্যাকড়ার হাত। মাথায় পরচুলা দিয়ে টিনের খাঁড়া নিয়ে দাঁতের দাঁত কামড়ে ধরল তার রাঙানো জিভ। একেবারে চতুর্ভুজ মা কালী। ওদিকে রায়চরের গাং ফুলছে, তবু ভিড় হয়েছে মন্দ নয়। সারা রাত্রি জল হয়েছে। সকাল থেকে পুবে শাঁওটা শোঁ শোঁ করছে। উঁচু থেকে গাছ কাতলাটি মাথায় পা দিয়ে নেমেছে কিনা সকলেই বলছে, দেওয়ার কপালে আগুন। তাকে লোকে দেখে। সে দেখে দূরে গাঙের জল আর পাট ক্ষেত। রায়চরের গাং নেই আর, লক্ষা লগ লগ করছে। তবে এখনো রায়চরের দক্ষিণে 3 হাত নিচে জল। কালীবেশী সুচাঁদ বলল, মনে মনে বলল, আলো সব্যনাশী ঢলানি, একটু থাম, নসিরপুরটা যাইতে দে। মাঝি বলল, তা যাইবা, চলো, 10টা পয়সা দিতে হইব। বলতে না বলতে চাপা আর্তনাদ করে পায়ে হাত দিয়ে সুচাঁদ বসে পড়ল। আরে বাবরে 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 বাপ! কি হইল, কি হইল? আতঙ্কে চিৎকার করে উঠল সবাই। সুচাঁদ হেসে বলল, সং সং দেখামু, লইয়া যান মাঝি ভাই, 10 পয়সা নাই। মাঝি আর পাট কাটারা হেসেই খুন। ডাক দিল, তাড়াতাড়ি চলো। বিদায় নিল সুচাঁদ। বোঁচকা আর হ্যারিকেন নিল ঘাড়ে। রায়চরের মেলায় রোজগার হয়েছে 7.25 আনা। একখানি ছেঁড়া জামা, পুরনো ধুতি একখানা। রায়চরের গাঙে লক্ষার জল এসেছে পশ্চিম দিক থেকে। গাং গেছে রায়চরে পূব দিক দিয়ে ঘুরে এঁকে বেঁকে দক্ষিণে। 4 মাল্লায় নৌকা ভাসল পশ্চিমে। গলুইয়ের মুখ রইল দক্ষিণ পশ্চিমে। ছেঁড়া পালে বুক দিয়ে পড়েছে উত্তর পূবের পাহাড়ি সাওটা। মেঘের চেহারা এখন নিরীহ। মেঘ দলা পাকিয়ে এলিয়ে গড়িয়ে নিচে নামছে যেন নেশা করে। কেবল দূর উত্তরে বিকিয়ে উঠছে আকাশটা। কিন্তু নৌকা ছোট্ট একটু বাঁয়ে চেপে, গোঁ ধরে। নৌকোর মধ্যে টোকা, হুঁকা, কাস্তে আর ছোট ছোট বোঁচকা অনেকগুলি। পাটকাটাদের গেরস্তালি। প্রত্যেকেরই সঙ্গে আছে হ্যারিকেন, নয়তো লম্ফ, তোলা পড়া হাঁড়ি। বোঁচকার মধ্যে আছে লুঙ্গি, নয়তো ধুতি, থালি, বাটি, ঘটি, সব আছে। কুললে প্রায় 25 জন চলছে পাট কাটতে। দাঁড়িরা সব ছইয়ের ভিতরে বসেছে। সুচাঁদ রঙ্গ করল ঘণ্টাখানেক, তারপর ঘুরে ফিরে এলো আবার জলের কথা। বংশী নদী যদি কালীগ্রাম ভাষায়, তবে সোনাইগঞ্জে পাট কাটা বড় বিপদ। স্থির জলে ডুবে কাটা এক কথা, আর সোঁতের জলে আর এক কথা। গাছের গোড়ায় হাঁসুয়ার পোঁত দিতে না দিতে জল টেনে নিয়ে ফেলবে দূরে। সুচাঁদ বলল, কেডা? বংশী? 10 দিন আগে দেখাইছি। উনি তো কালীগ্রামের পায়ে ধরছেন। একদিনে সোনাইগঞ্জে কি আর টান যায় নাই? এইবার জলটা একটু বেশি। চিন্তিত মুখে পাটকাটারা তাকিয়ে রইল দূরের দিকে। ভেসে গেছে দুপাশের মাঠগুলি। গ্রামে জল ঢুকেছে। একজন বলল, জলের লাহান দেবী নাই। মাইনসে কয় ভূত পিরেত সব বাতাসে গড়িয়ে, কিন্তু জলের সঙ্গে আসল অপদাবতার বাস। ভালো কইরা ঠাউর কইর, অনেক কিছু দেখবা। সুচাঁদ বলল, হ,
আমার পাও দুইটারে কাইয়া ফেলাইছে, এই দেখো বলে হাজা ঘা পা দুটো দেখালো। এটাও রঙ্গ ভেবে দুঃখের মধ্যে হাসত সবাই। হালমাঝি হাঁক দিল, কুড়াইল। লাঠির ডগায় বোচকা, বোচকার সঙ্গে হ্যারিকেন, কাঁধে ঝুলিয়ে নামলো সুচাঁদ। চলি তবে, আসি ভাই, আসছে বছর আইও সাইন্দ। নানান কথার মধ্য দিয়ে বিদায় নিল সবাই। নৌকা এগুলো। দূরে হাল বিল দেখা যায়, হাবলি বিলও দেখা যায়। বিল নয়, 10টা লক্ষা নদীর মুখ একত্র হয়েছে এখানে। ওই বিল পার হয়ে সোজা পশ্চিমে গেলে ডাঙায় ডাঙায় দক্ষিণে যাওয়া যায়, কুললে 14 মাইল। তারপর নসিরপুর। কিন্তু নৌকোর ভাড়া নেই সুচাঁদের। আধসেরটা চাল আছে এখন সম্বল। কুড়াইল তো উপসীদের ভূতের গ্রাম, বিলে মাছ ধরে খায়। একটা নৌকোও নেই কারো ঘরে, মাটির গামলাতে চলাচল করে। কুড়াইলের দক্ষিণ দিক দিয়ে চর নিশিন্দা পার হওয়া যায়। ডাইনে থাকবে হাবলি বিল। চর নিশিন্দায় চাষ হয়, বাঁশ হয়। না না, বাঁশ নেই সেখানে। যা আছে তাও খানে খানে, দূরে দূরে। উঁচুতে ধান, নিচুতে পাট। জায়গাটা একটু হাজা, বিলের ধার কিনা, বহুদূর দুস্তর ছড়ানো জায়গা। তবে ডাঙাপত্ত বটে। এখন একটু জল হয়েছে, কত আর, হাঁটু নয়তো কোমর। তারপর হিজলবাগ। ঢাকা জেলার এই পারে জোয়ারের দেশ, হিজল গাছ একটু কম। কিন্তু চর নিশিন্দার পর মাইল খানেক শুধু হিজলের সারি। হিজলবাগ আর একটু নিচে, সেখানেও বাস নেই। তারপর সোজাসুজি ইমলিপুর, তারপর নসিবপুর। কুললে 8 মাইল। না পৌঁছতে পারলে হরিমটর। তাছাড়া ঢাকা শহরে যেতেই হবে। হঠাৎ নজরে পড়ল দূরের একটা পাট ক্ষেতের ধার দিয়ে কে যেন যাচ্ছে, হাঁটছে না, বোধহয় চালিতে, অর্থাৎ কিনা ওই গামলায় ভাসতে ভাসতে যাচ্ছে। যাচ্ছে, কিন্তু যা মেঘের ভার, দেখাই যায় না। যেতে যেতে আড়াল পড়ে গেল আবার। মনটা একটু খুশি হলো সুচাঁদের। একলা নয়, লোক আছে তাহলে চর নিশিন্দার নিরালা সমুদ্রে। দেখা না হোক, আছে, এই তো যথেষ্ট। আকাশের এপাশে ওপাশে একটা আচমকা ফালা দিয়ে কেউ যেন হাসুয়া দিয়ে গেল। দুম করে শব্দ হলো বাজের। সুচাঁদ বললে, রইও হে বহুরূপী, সাইন্দা সংজায়। ঘাস পার হয়ে এসছে অনেকক্ষণ। এখন কলবি আর হিঞ্চে, মাঝখান দিয়ে জলের দাগ। কলবি হিঞ্চে হেলে পড়েছে দক্ষিণে, টানটা ওই দিকে। জলের টান যেন বাড়ছে আস্তে আস্তে। ঘাড়ের বোঝা কাঁধ বদলালো সুচাঁদ। সামনে বেতবন, বুক ডুবিয়ে মাথা ভাসিয়ে আসছে উপরে। পূবের হাওয়ায় ভারী সনসন তুলেছে জলের বুকে। একটু ঘুরে যেতে হবে, বড় কাঁটা। সাপও এমন আশ্রয়টি জড়িয়ে জড়িয়ে ভোগ করতে পারে না। কচুরিপানা আটকে আছে বেতঝোপের গায়ে। নিমেষে এক ঝাঁক বৃষ্টি নেমে কাঁপ ধরিয়ে দিয়ে গেল। কিন্তু পায়ের ঘাগুলি যেন আগুনে পুড়ছে। মাঝে মাঝে সুড়সুড়ি লাগছে পাঁক ঢুকে। মনে হয় এবার পা দুটো তুলে মাথা দিয়ে চলতে পারলে জুত হতো। জলটা বুক থেকে কোমরে ওঠানামা করছে। হাঁটু জল আর পাওয়া যাচ্ছে না। পিছনে চেয়ে দেখল কুড়াইল হারিয়ে গেছে ঘাস বন পাট খেতে। আবার বেতঝোপ দুপাশে, চারিদিকেই। কেন, রাস্তা ভুল হলো নাকি? নাকি সং দেখায়? রাস্তা তো ভুল হয়নি, পা আটকালো কিসে? বেত গাছের শিকড় এক ঝোপ থেকে আর এক ঝোপে চলে গেছে। একই ঝাড়ের বংশ, খোঁচা লেগে একটা আঙুলে বোধহয় ছড় ফুটে গেল। নসিরপুরের বাবুদের কাছে একটু তেল পাওয়া যাবে। জলটা কিন্তু বড় পরিষ্কার, সাফ সাফ দেখা যায় নিচে। আশ্বাওড়ার বন আছে ডুবে।
বেত ঝোপগুলি পার হয়ে ছড়ানো মোত্রা ঝোপ, কালো কালো ডাঁটা, বড় বড় পাতা মোত্রার, ফুল ফুটেছে সাদা সাদা, জলে ডুবে গেছে ঝোপের গলা। মোত্রার বাকল তুলে তৈরি হয় শীতল পাটি। বড় নাগিনীর ভিড় ওই ঝোপে, এখন অগতির নাগ নাগিনীর গতি। অসহায় নাগ ছোবলায় আবার ওই মোত্রার বুকেই। এক মুহূর্ত থমকালো সুচাঁদ। মোত্রা ঝোপগুলি এড়াতে পারলে ভালো হতো। গেল একটু উত্তর দিক দিয়ে, ঝোপঝাপ কম ওদিকটায়। আবার দেখা, কে যায় গামলায় ভেসে, প্রায় ঝোপের পাশ দিয়ে এঁকে বেঁকে চলেছে যেন। সুচাঁদ হাসল একগাল, এক বুক জলে দাঁড়িয়ে। গলার সুর ঢেলে হেঁকে দিল, কোন সং যাও হে। কোনো সাড়া শব্দ নাই। মাছ ধরছে নাকি নিঃশব্দে, কিন্তু এত দূরে, নাকি কোনো পাকা বহুরূপী? হেসে উঠে আবার ডাক দিল, আরে আবডাল দিয়া যান কেন হে। আরো খানিকটা গিয়ে থমকে দাঁড়ালো সুচাঁদ। কে? পায়ের তলা থেকে মাথা অবধি বিদ্যুৎ খেলে গেল। গামলা ভেবেছিল সেটা একটা হাত দেড়েকের কলা গাছের গুড়ির ভেলা, আর তার উপরে বসে আছে ওটা কি? শিয়াল! হেসে ফেলল সুচাঁদ। আরে হালা বহুরূপা, সাইন্দার সঙ্গের রূপ দেখাইতে আইসস। শিয়ালটা ভয় পেয়ে ল্যাজটা প্রায় পেটের তলায় ঢোকালো। ভীত করুণ হলদে চোখে সুচাঁদের দিকে তাকালো। দাঁত বের করে বড় করুণ ভাবে ডেকে উঠল কোঁক কোঁক করে, যেন বাড়ির পোষা কুকুরটা। ওদিকে টাল সামলাতে হচ্ছে টলমলা ভেলায়। সুচাঁদ যত এগুতে লাগলো ভেলার দিকে, শেয়ালটা কুঁকড়ে কুঁকড়ে ছোট হতে লাগলো, কিন্তু নামছে না যে। সুচাঁদ যে মারমুখী নয় সেটা যেন বুঝছে। একেবারে কাছে আসতে একটা ঠ্যাং জলে নামিয়ে ঠিক কান্নার সুরে শেয়ালটা ক্যাক ক্যাক করতে লাগলো। সুচাঁদ ভেলাটায় হাত দিল, যেন পেটের ভেতর থেকে কোঁকিয়ে উঠল শেয়ালটা। উফ, একেবারে যে গেলি রে সং, বলে ভেলাটা সরিয়ে নিয়ে এলো একটু মোত্রা ঝোপের কাছ থেকে। সুচাঁদ বলল, বাপু, ইস রে, গোঁফ দেখি রায়চরের দাসবাবুর মতন। রায়চর থেকে আসতেছেন নাকি? শিয়ালটা ভয়ে ভয়ে পাছা পাতল। জল ঠেলার কষ্টটা কিছুক্ষণের জন্য ভুলে গেল সুচাঁদ। বলল, শোনো, ওরে রায়চরের বাবু হো, সং দেখাইয়া আইলাম। পয়সা দিছে, চাইরা না, আর ভালোবাসা কইছে, দূর হ হারামজাদা। শিয়ালটা চোখ পিটপিট করে জিভ দিয়ে ঠোঁট চাটল। সুচাঁদ বলল, হাসস নাকি রে সংদেক্ষা? তবে বোঝো, রায়চরের এক নমস্তর মাইয়া বুসি আমার লগে পীড়িত করতে চায়, মরণের লাইগা। আহ, ও সঙ্গের পায়ে বড় হাজা হইতেছে রে। বাবুরা নাইরেল তেল দিছিল, জ্বালা যায় না তবু। জানোয়ারটা করুণ চোখে চেয়ে কাঁপতে লাগলো, কিন্তু নজর ঠায় সুচাঁদের দিকে। সুচাঁদের মনে হলো সত্যি যেন কেউ আছে তার সঙ্গে। এই চরসিন্দার সাপুত সংকুল জঙ্গল আর জলে। মুখ খুলে গেল তার। বলল, রায়চরে সং দেখাইয়া আইছি। কেন, কালা চশমা দিয়া বাবু গো সামনে বইয়া করলাম, ব্যাস বাবু সং দেখেন। বাবু কইলেন, কই রে? বাবুরে দেখাইয়া কইলাম, এই তো মুই, বলে হা হা করে হাসল সুচাঁদ। শিয়ালটা ভয়ে ডাক ছেড়ে দিল, খ্যাঁক খ্যাঁক। আরে বেটা, খুব যে হাসি। সুচাঁদকে ঠেকাতে হচ্ছে। এবার পায়ে পায়ে ব্যথা, পায়ের তলায় শাপলা আর কাইছলা। এখন শুধু আষ্টে গন্ধ জল থেকে থেকে মোত্রা ফুলের গন্ধ পাওয়া যায়। বড় শক্ত লতা কাইছলার,
ডগায় ডগায় আবার নীল ফুলের বাহার, শালুক ফুল মুচড়ে গেছে দক্ষিণ দিকে। শেয়ালটা একটু আগে আগে যাচ্ছে, ভাসছে কিনা, কাইসলার জটায় আটকাচ্ছে না পদে পদে। জলের নিচে অপদেবতারা যেন বাড়িয়েছে সহস্র হাত। কে যায়? ধরে রাখ, ধরে রাখ। সামনে হিজলবাগ, দিনের বেলাতেও ঘুটঘুটটি অন্ধকার যেন। হিজলের মাথা ঠেকেছে মেঘে, মেঘে হিজলে জলে একাকার। পার হলেই ইমলিপুর। হঠাৎ বুকে আলতো স্পর্শে ফিরে দেখল বেশ একখানি হলদে পেট, বড় জোঁক সুর ঢুকিয়েছে। আরে সং, টেনে তোলা যায় না, কখন ধরেছে? বড় মিষ্টি চাইন্দার রক্ত না? ছুঁড়ে ফেলল জোঁকটাকে দূরে। রক্ত পড়ছে, থামানো যায় না, থামানো যায় না। লক্ষ্য পড়ল জলের দিকে। আরে বাপু, ইস্টে, রক্তচোষার রাজত্ব যে! পরিষ্কার দেখা যায় জলের নিচে বন, তার পাতায় পাতায় পাতার মতো জোঁক। জলের টান, কিন্তু কামড়ে ধরে আছে। ওই মানুষের গন্ধ পায় বোধ হয়। সুজাত দেখল কুঁকড়ে কুঁকড়ে সব ভেসে আসছে তার দিকে। সুজাত তাড়াতাড়ি জলের নিচে পায়ে হাত দিল। যা ভেবেছে, হাজা ঘা পেয়েছে, গোটা তিনেক ঝেঁকে ধরেছে, টেনে টেনে তোলা যায় না। তাই বোধহয় জ্বালাটা কম ছিল, অসাড় হয়ে গেছে তো টেনে টেনে তুলল। শেয়ালটার দিকে তাকিয়ে দেখল, নজরটা তার দিকেই। ওদিকে জোঁক ধরেছে ওর নাকের কাছে, রক্ত পড়ছে টপটপিয়ে, কিন্তু ভয়টা মানুষকেই বেশি। সুচাঁদ হেসে বলল, আরে সং, জোঁকেও তোরে খায়। শেয়ালটা একটু ছোট হয়ে গেল, কুঁকড়ে ছোট হয়ে গেল। তারপর হিজলবাগ। জলের তোড় বড় এখানে, চোখে দেখা যায় না সব, কিন্তু অন্ধকার। বনস্পতি হিজলের ফাঁকে ফাঁকে কি জমাট বেঁধেছে মেঘ। পাখি পাখালির কিছুই নেই, থাকবে কি করে? এখন নাগের বাস। এখানে জল কোমরে, কিন্তু বড় টান, আপনিই টেনে নিয়ে যায়। কলকল শব্দ, ছলছল করে গাছের গায়ে, আবার কাঁটালের নকশা করে। শেয়ালটা ক্যাঁক ক্যাঁক করে, ভয় পেয়েছে জলের তোড়ে। ভেলা গিয়ে মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে তাকে, অসহায় বেসামাল। চকিতে আড়াল হয়, আবার দেখা যায়। সুচাঁদ বলল, চললি? সাইন্দারে মনে রাখিস। কিন্তু একটু গিয়েই দাঁড়িয়ে পড়ল শেয়ালটা। সুচাঁদও দুর্জলেই দাঁড়ালো। কি হলো? শেয়ালটা পা তোলবার চেষ্টা করছে, পারছে না, টলছে, নড়ছে, আর একটু একটু করে ডুবে যাচ্ছে। ডুবছেও, প্যাঁক, অর্থাৎ পাঁক, মানুষ ডোবা পাঁক, কাদা। গোড়ালি উঁচু করে মুখ তুলল সুচাঁদ, দেখল পেট অবধি ডুবে গেছে, ডাকছে ক্যাঁক ক্যাঁক করে। তারপর পিঠ ডুবল, মাথাটা বাকি। আরে সং, তবে গেলি কেন? সুচাঁদ তো তোকে ওখানে গিয়ে বাঁচাতে পারবে না। শেয়ালটা কেউ কেউ করে ডেকে উঠল, অসহায় কুকুর বাচ্চার মতো। হঠাৎ সুচাঁদের বুকটা ফুলে উঠল, মুখটা ফিরিয়ে নিল। তাহলে হ্যাঁ, ওই ওই উত্তর দিক দিয়ে, ওই কৃষ্ণচূড়ার তলা দিয়ে ঢুকতে হবে। কৃষ্ণচূড়ার তলায় এসে একবার ফিরে তাকালো সুচাঁদ। সুচাঁদ আবার তাকালো, দেখা যায় না শেয়ালটাকে। হালায় সং, মর, তোর লাইগা কেউ কান্দব না, কেউ না। কিন্তু কালো মুখটা জলে ভাসছে, শেয়ালের জন্য নয়, সঙ্গী হারা হয়ে। মেলায় এসে দেখল গায়ের লোমগুলি আবার বেড়েছে। খুর নিয়ে বসল সে।